হ্যালো গাইস, ওয়েলকাম টু আবুল তাবুল 19th। তো বর্ষাকালে মানে সিরিয়াসলি যা পচা গরম না। হায় ভগবান, কলকাতায় কি গরম! উফ, পাগলা হয়ে যাওয়ার জোগাড়, জাস্ট পাগলা হয়ে যাওয়ার জোগাড়। তো আমি কিছুদিন আগে একটুখানি টুকিটাকি কেনাকাটা করার জন্য সাউথ সিটি মলে চলে গেছিলাম। আর আমি ছোটোবেলা থেকেই না এই জিনিসটাকে ফলো করি। যদি তোমার কিছু কেনাকাটার করা থাকে ভাই, সকাল সকাল যাও, ফাঁকা পাবে, দারুণ জিনিসপত্র তুমি দেখতে পাবে। মানে এই ভিড়ভাট্টা আর থাকে না। তো দেখো, দেখতেই পাচ্ছ সাউথ সিটি মল একদম ফাঁকা। আমার সামনে দুজন বসে প্রেম করছে, আর ডান দিকে একজন অফিসের কাজ করছে। তো যাই হোক, আমি এত গরমের মধ্যে হুটতে ফুটতে গেছিলাম বলে ফার্স্টে নিজের জন্য একটা কোল্ড কফি নিয়ে নিলাম। আর কোল্ড কফি নিয়ে নেওয়ার পর টুকিটাকি শপিং করতে একটু স্টার্ট করে দিলাম। পুজো তো আর হয়তো 1 মাস, কিন্তু সেই পুজো পুজো ব্যাপারটা কিন্তু আসছে না। হ্যাঁ জানি, আমরা সবাই হয়তো তিলোত্তমার বিচারের জন্য অপেক্ষা করছি, তাই জন্য সব কিছুই কিন্তু থমকে আছে। কিন্তু থমকে থাকলে তো হবে না। সামনেই আমার পটল সুন্দরী। সো সাউথ সিটি মল, পুজো তো এসেই গেল, একটু শপিং করতে এলাম। তো চলো একটু শপিং করে নেওয়া যাক। তো আমার ছেলের সবসময় বার্থডেটা যেহেতু অক্টোবরে, তো মোস্ট অফ দ্য টাইম পুজো এবং বার্থডে একসাথে কোয়েনসাইড করে। তো আমি তাই জন্য ভাবলাম যে ওর বার্থডের জন্য তো একটু শপিং করতেই হবে, কারণ কি ও তো হস্টেলে থাকে, সারা বছর কিছু কেনাকাটা ওর জন্য করা হয় না, জাস্ট ওই পুজোর সময়টুকু একটু কেনাকাটা করা হয়। আমরা যাই হোক, আমাদের দুঃখ, আমাদের যাই থাকুক, বাচ্চাদের জন্য পুজোটা কিন্তু একটা আলাদা জিনিস। আমিও যখন ছোট ছিলাম, পুজোটা কিন্তু ছিল আমাদের জন্য একদম পারফেক্ট আনন্দর জিনিস। তো আমি চাই না আমার ছেলে ওই আনন্দটা মিস করুক। তাই জন্য ওর বার্থডে আর পুজো যখন একসাথেই পড়ে গেছে, তখন আমি ভাবলাম টুকিটাকি শপিং একটু করে নেওয়া যাক। তো আমি চলে গেছিলাম সাউথ সিটিতে। আর সাউথ সিটিতে গিয়ে মোটামুটি ওর জন্য দুটো টি শার্ট, একটা শার্ট কিনে ফেলেছিলাম। আর মাই গুডনেস, এইটা দেখো, এটা নিয়ন কালার ইজ সিরিয়াসলি ইনটু ফ্যাশন। মানে বাচ্চাদেরও জামা কাপড়ের নিয়ন কালার্স চলে এসেছে। বড়দের ফ্যাশনটা ছিল, কিন্তু বাচ্চাদেরও চলে এসেছে। বস, টু গুড, ইটস টু গুড। আমি তিনটে কিনেছি, একটা শার্ট, দুটো টি শার্ট, অ্যান্ড এই যে, অ্যান্ড তার মধ্যে আমি এখনো প্যান্ট কিনিনি, বিকজ আমার মনে হয়েছে যে ওইটা অ্যাকচুয়ালি ও আসলেই কেনা ভালো। মাই গুডনেস, বাচ্চাদের জামা কাপড় কি দাম! ও মাই গুডনেস, মানে তুমি যদি ব্র্যান্ডে যাও, ইটস টু এক্সপেন্সিভ, বাট দেন অ্যাকচুয়ালি একটু বড় হয়ে গেলে ব্র্যান্ড পরানোটাই ভালো। মানে খুব সুন্দর ফিটিংসগুলো আসে। আদার দেন বাড়িতে যেসব জামা কাপড় আছে সেগুলো তো এমনি তুমি ক্যাজুয়াল যেগুলো আছে সেগুলো পরানোই যায়, কিন্তু একটু ব্র্যান্ডের দিকে গেলে একটু ভালো হয়। তো আপাতত 3টে কিনেছি, আরও কটা কিনবো, দেখা যাক। একটু বলি, আমি জারাতে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, ভয় করছে জারাতে যেতে। হ্যাঁ রাইট, ভাবছিলাম যে জারাতে ঢুকবো কি ঢুকবো না, কারণ কি জারা মানে মহিলাদের জন্য ইজ ওয়ে 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 এক্সপেন্সিভ। বাট দেন ট্রাস্ট মি, আই ওয়াজ লিটারেলি শকড। কারণ কি, যেটা বুঝলাম সেটা হচ্ছে কি যে জারা কিডস ভীষণভাবে রিজনেবল। মানে আমি আমার ছেলের টি শার্টস বা শার্টস যেগুলো কিনেছি, ঠিক আছে, মানে 850-900-এ পেয়ে গেছি। অ্যান্ড ও মাই গড, শপসগুলো দেখো! উফ, আমাকে জাস্ট 5 মিনিট দেওয়া হোক, বলা হোক এই 5 মিনিট সব কিছু থমকে যাক, আমি একদম সব কিছু নিয়ে পালিয়ে যাব। হায়, এমন এমন কটা দোকান আছে না সাউথ সিটিতে, যেটা শুধু বাইরে থেকেই দেখতে ভাল লাগে, মানে ভেতরে ঢোকার অ্যাকচুয়ালি অকাতটা নেই, কী বলি বলো তো। বাট দেন আর একটা জায়গা যেটা আমি নিজে ঢুকে শাড়ি কিনেছি, সেটা হচ্ছে সোচে কিন্তু তুমি প্রচণ্ড রিজনেবল আর ভালো কোয়ালিটির শাড়ি পাবে। তোমরা জান্নাত দেখবে, জান্নাত। দাঁড়াও ভাই, একটা জিনিস তো আছে বস, কিনতে এসেছি নিজের ছেলের জন্য, কিন্তু নিজের চোখটা তো এদিক ওদিক যাচ্ছে, তাই জন্য নিজের চোখটাকেও একটু দেখে নিলাম। মন খারাপ থাকলে কিন্তু ভাই শপিং ইজ দ্য বেস্ট সলিউশন। সে তুমি উইন্ডো শপিং করলেও ইটস দ্য বেস্ট সলিউশন। ট্রাস্ট মি, এত সুন্দর সুন্দর কালেকশন অ্যান্ড
কালারফুল জিনিসপত্র দেখতে কার না ভালো লাগে বলো তো? তো আমার যখন ছেলের সব রকম অ্যাকচুয়ালি টি শার্ট শার্ট যখন কেনা হয়ে গেছিলো, তখন আমার মনে পড়লো যে ভাই এবার কিনতে হবে ছেলের জন্য অষ্টমীতে একটা পাঞ্জাবি। বাঙালি ছেলে পাঞ্জাবি পাজামা কিন্তু মাস্ট, এটা কিন্তু আমি কোনো দিনও ভুলি না। তাই জন্য চলে গেলাম প্যান্টালুনসে, আর এইটা যেটা দেখতে পাচ্ছ এইটা আমি কিনেছি আমার ছেলের জন্য অষ্টমীতে পরে পুজো দেবে বলে। এত হাঁটাহাঁটি করার পর আমার প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছিলো, মানে আই ওয়াজ লিটারেলি হাংরি। তাই জন্য সাউথ সিটি থেকে একটুই দূরে ছিল একটা ফ্লুরিসের দোকান, ওখানে গিয়ে একটু কেক টেক কিনে নিলাম আর একটু খাওয়া দাওয়া করা হয়ে গেল আজকের শপিং। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা। বাই, টেক কেয়ার।